ভিডিও করিতেছে আমার এক ভাই, অনেকক্ষণ এক জায়গাতে দাঁড়াইয়া আছে, তাই পিছনে অনেক মানুষ আছে কিন্তু বসা। একটুখানি তাদের প্রতি রাখিবেন আশা, একটুখানি নইরা সইরা করেন ক্যামেরা, পিছে দিয়া টানা হইলে কেমন বেচারা। ভালো লাগে না, লাগে না, লাগে না ভালো। যাই হোক, কিলকুল কমাই কমাই দিয়েন, কোন সব জরিমানা লাগে যায় কজেলা। আজকে চমৎকার অনুষ্ঠানে চমৎকার একটা মাইক, তবে মাইকের হর্নটা একটু বান্দা একটু সমস্যা হয়েছে। একটা হর্নে স্টেজের দিকে দিলে ক্লিয়ার হয়, কারণ যন্ত্রপাতি যখন একসাথে বাজনা আরম্ভ হয় তখন বাজনাগুলি মাইকের মধ্যে চলে আসে, একটা গ্যাও গ্যাও লাগে যায় আর কি। এই জন্য একটু কণ্ঠটা যাতে আলাদা পরিষ্কারভাবে আমরা শুনতে পারি সেই ব্যবস্থাটা একটু করে দেন। কারণ আমি যখন গান করব আমার আক্কাস ভাই শুনতে হবে, না শুনলে তো সে জবাব দিতে পারবে না। আমার ভাইয়ের একটু ডবল শুনতে হবে, কারণ সে শ্রোতা হইয়া শুই না, আবার তার জবাবও দেওয়া লাগবে। আর আজকে শীত বেশি পড়ছে তো একটু শরীর জাকি জুকি দিয়া গরম বানাইতেছে, আমরা বুঝতেছি বিষয়টা। অনেকদিন পরে আমার আক্কাস ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। বাউল জগতে, বিচার গানের জগতে নিঃসন্দেহে একজন ভদ্রলোক। বড় লোক পাওয়া যায় অনেক, কিন্তু ভদ্রলোক একটু সংখ্যা কম। এই ধরু আমার ভাই নিঃসন্দেহে সুন্দর এবং তার কথাবার্তা খুব মাপা মাপা। এই ধরনের বাউলের সাথে গান করতো ভিতরে একটা আনন্দ লাগে, ভালো লাগে। আর আপনারা যারা উপস্থিত, আশা করি এই শীতের রাতে যারা এই কষ্ট করে আসে, তারপর আমার ভাইয়ের নিকটে ছোট্ট করে দুটি প্রশ্ন করব, ছোট ছোট। বেশি জিজ্ঞেস করলে প্যাঁচ ঘুষ লাগিয়া যাবো গা। প্যাঁচ মানে বাইরে লাগবো না, মানে অনেকগুলি কথা বলা লাগবে আর কি। সেজন্য কমায়া কমায়া জিজ্ঞাসা করবো। আমি যেমন জিজ্ঞাসা করবো, আমার ভাইও ছোট ছোট জিজ্ঞাসা করলে একটু কথা বেশি হবে, আর গান কথা কথা হবে কম, আর গান হবে বেশি বেশি। তারপরে আমরা দুইজন আছি, আবার অনেক অতিথি শিল্পীও আমাদের মাঝে আছে, কোনো অসুবিধা নেই। সব ধরনের পোলাও, বিরিয়ানি, সালাদ, মালাদ। আর সামাদ ভাই তো হুদা হাতে 4টা 6টা পেট ভরে। পথের কাঙ্গাল আমার বানাইলা রে দরদি, পথের কাঙ্গাল আমার বানাইলা, পথের কাঙ্গাল আমার বানাইলা রে দয়াল চান, পথের কাঙ্গাল আমার বানাইলা। চিরদিনের দুঃখী আমি তবু
আকুলে ভাসাইলা যে তোমারে ডাকে তারে যে তোমারে ডাকে তারে আকুলে ভাসাইলা রে দয়াল আকুলে ভাসাইলা মাটির দেহে কেমন কইরা সইব এত জ্বালা মাটির দেহে কেমন কইরা সইব এত জ্বালা রে দরদি পথের কাঙ্গাল আমার বানাইলা পথের কাঙ্গাল আমার বানাইলা রে দরদি পথের কাঙ্গাল আমার বানাইলা তোমার আশায় আছি থাকবো ডুবুক আয়ু বেলার বান্ধব ডুবুক আয়ু বেলা তোমার আশায় আছি থাকবো তোমার আশায় আছি থাকবো ডুবুক আয়ু বেলার দয়াল ডুবুক আয়ু বেলা মরণ কালে দিও দয়াল তোমার চরণ ধুলা মরণ কালে দিও দয়াল তোমার চরণ ধুলা রে বান্ধব পথের কাঙ্গাল আমার বানাইলা পথের কাঙ্গাল আমার বানাইলা রে দরদি পথের কাঙ্গাল আমার বানাইলা সবার তরে করলা দয়া আমায় না খাই দিলা রে দয়াল আমায় না খাই দিলা সবার তরে করলা দয়া সবার তরে করলা দয়া আমায় না খাই দিলা রে দয়াল আমায় না খাই দিলা আলে কই নিদান কালে নিও কোলে তুইলা আলে কই নিদান কালে নিও কোলে তুইলা রে দরদি পথের কাঙ্গাল আমার বানাইলা পথের কাঙ্গাল আমার বানাইলা রে দয়াল চান পথের কাঙ্গাল আমার বানাইলা চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলা চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলা রে দরদি পথের কাঙ্গাল আমার বানাইলা পথের কাঙ্গাল আমার বানাইলা রে দয়াল চান পথের কাঙ্গাল আমার বানাইলা পথের কাঙ্গাল আমার বানাইলা রে দয়াল চান পথের কাঙ্গাল আমার বানাইলা পথের কাঙ্গাল আমার বানাইলা পথের কাঙ্গাল আমার বানাইলা
এর গান শুনছে অনেক বাউল নতুন, তারা অতটি বাউলের নামও জানে না। সত্যিকার অর্থে এই জন্য এখানে গান করতে হলে একটুখানি মাপ দিয়া গান করা লাগে, তা না হলে সমস্যা। আমি প্রথম গানটা শেষ করলাম, এখন আমি আমার ভাইয়ের কাছে দুইটা কথা রাখবো। সে কথাগুলি আমি একটু সুরের মাধ্যমে বলি। অনেক আগে, কত হবে 25-30-এর কম হবে না, কত জায়গা রাস্তাঘাট হয়ে গেছে। আগে এত রাস্তাঘাট ছিল না, কেমনে যে জঙ্গলটা যে কই চলছি তো চলছি বুঝাবো চুল গেছে কি কয়, তাতে বোঝা যায় ভাই সদরঘাটের কুলিয়া ছিল নাকি। মানে আসলে তো পাগল, ছুটকট ফুটলে কি ভিতরে ভিতরে পাগল। পাগল নইলে এই কথা করি যে আমার চুল গেছে গা, আরে পাও দিয়া আর মাথার কি হয়েছে। কয়েকদিন আগে গেছি পরশ ভাইয়ের লগে গান গাইতে বিক্রমপুর। তো এই ঘরে বসার সাথে সাথে কয়েকজন মানুষ ছুটকট ফিন্দাইয়া এত কথা কইতাছে ভাই, আমাকে কনের আর সুযোগ নাই। অনেক কথা কইতাছে, আর কথা সব আউলা জাউলা কথা। আর আমি পরশ ভাইরে জিগাইলাম, ভাই আগে না পাগলরা লেংটি লুংটি পরতো, হন্দি ছুটকুট পরে। পরশ ভাই কয় কি কে আলো আফা জানে না, বর্তমানে পাগল তো মডেল চেঞ্জ করছে। তা হাসা কোথায়, এই আমাকে লগে একজন মডেল চেঞ্জ আছে আর কি। তো যাই হোক সাবাদ ভাই, আরে সুবহানাল্লাহ, আর কিছু কম না। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, আর চাঁদ উঠেছে মাগো আমার শলক বলার কাজলা দিদি কই। জ্ঞানী গুণী যত জনা শুনেন দিয়া মন, যেইভাবে তো নীরবতা করতেছেন পালন। সবাই মিলে ওরে বাবা থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা যাবে সব। সবাই মিলে বসে করলে একটু দোয়া, সকলের দোয়া পাইলে হবে রে গান গাওয়া। আরে হবে রে গান গাওয়া, রে হবে রে গান গাওয়া। এই তোমাদের চাওয়া পাওয়া এই আশাতে রই, আমরা এই আশাতে রই। মাগো আমার শলক বলার কাজলা দিদি কই। ভিডিও করিতেছে আমার এক ভাই, অনেকক্ষণ এক জায়গাতে দাঁড়াইয়া আছে, তাই পিছনে অনেক মানুষ আছে কিন্তু বসা। একটুখানি তাদের প্রতি রাখিবেন আশা, একটুখানি নইরা সইরা করেন ক্যামেরা, পিছে দিয়া টানা হইলে কেমন বেচারা। ভালো লাগে না, লাগে না, লাগে না ভালো। আরে মনের সাথে মন মিশায়া মনের কথা কই, আরে মন মিলায়া লই। মাগো আমার শলক বলার কাজলা দিদি কই। আরে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভাইরে ভাই এই যে আয়োজক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব ছিল প্রধান উদ্বোধক। বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান। আমার শাহিন ভাই ওই উপস্থিত আছে আমি বুঝিলাম, ইনুস ভাই আর মকবুল ভাইয়ের নাইরে তুলনা।
গানের মাঝে আছে তারা মনের দেওয়ানা। তাই তো আমি কালাম মেম্বার ভাই আছে যিনি, আমার লতিফ ভাইও আছে তারা অনেক কিন্তু জ্ঞানী। তারপরেতে ফিরোজ মিয়া ভাই সাহেব আছে, আমি হৃদয় খুলে ভক্তি সালাম রাখি তাদের কাছে, ওরে রাখি তাদের কাছে রে, রাখি তাদের কাছে। ওরে ভাবের সালাম পৌঁছাইয়া দিলাম আমি ওই, ওরে দিলাম আমি ওই, মা কই আমার শলক বলার কাজলা দিদি কই। ওরে আমার আকাশ ভাই, আপনি একটু প্রস্তুত হইয়া যান, আমি ছোট্ট দুইটা জিজ্ঞাসা করব, আপনি দিবেন সমাধান। অবশ্যই আছে জানা, এটা জ্ঞানী গুণী বুঝে, অনেক মহারত্ন আছে রে ভাই, আছে আপনার মাঝে। দেখলেই প্রেমিকের জ্ঞানীর ইশারা বোঝা যায়। তাই আমার কথা, শরিয়াত তরিকাত হাকিকাত মারফত অহেদানিয়াত, আল্লাহকে পাওয়ার জন্য সকল পথের দরকার। তার মধ্যে আসরে যখন আমরা পালা করি, একজনে গাই শরিয়ত, আরেকজনে গাই মারফত। এখন শরিয়ত মারফত দুইজনে দুই টানাটানি কইরা মানুষ একটা আনন্দ পায়, কোন সূর্যের রাত ফুরিয়ে যায় অনেকেই টেরও পায় না। এটা একটা মজার যুদ্ধ আর কি। শরীয়ত বড়, মারফত বড়, হাকিকত বড়, নাকি ওই যে তরিকত বড়? কোনটা যে বড় বড় ছোট এটা কিন্তু আল্লাহ কইয়া দেয় নাই, কিন্তু তারপরে তো দুইটা পাল্লা লাগে। এটা জ্ঞানী যারা, তারা অবশ্যই বুঝতে পারে। আজকের পালা দিছে আমার ভাইকে শরিয়ত। শরিয়তের মধ্যে স্তম্ভ ভিত্তি পাঁচটি, হজ জাকাত রোজা নামাজ কালেমা। আমি আমার ভাইয়ের কাছে একটু উপরের থেকে জিগামু, নিচে নাইমা জিগাইলে সমস্যা। একটু উপরের থেকে জিজ্ঞাসা করি। এক ব্যক্তি 13 বছর পর্যন্ত, 13 বছর তার সময় লাগছে হজে যাইতে। বর্তমানে তো আমরা প্লেনে উঠতেই হজ করতে যাই, হ্যাঁ 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই, কত আরাম। আর আগে ছাপা মারোয়ার কত কষ্ট, উঁচা নিচা ছিল, উঠতে নামতে জীবনের অর্ধেক দম ওইখানে ফুরেই গেছে, এত কষ্ট। এখন ছাদ দিয়ে দিছে, কত সুন্দর, খুব একটা কষ্ট নাই। আবার এসি ফিট করাও আছে, খুব আরামের হজ। খালি যখন ওই তোয়াব করা হয় তখন একটু ঠেলাঠেলি একটু লাগে। তাই আমার মতো বাইকটা যারা, তারা যদি সুদানির পিছনে পড়ে, হ্যাঁ গো ঠ্যাঙ্গের সিবি দিয়েই মোটামুটি শেষ করুন। কারণ আমি ওইরকম এক সুদানির পিছে পড়ছিলাম, কোন রকম। শুভর বাপে যে কই গেছে আমি কইতেই পারি না, একটা ঠেলার চড়ে যে কই গেছে গা ভাই, কোনো ঠিক ঠিকানা নাই আর কি। এক ওবায়দ ভাই, তারে কইছিলাম আমার হৌরে রে আপনি দীক্ষা রেখেন। পরে কইলাম ভাই আমার আব্বাই কি সুমা খাইছে? কই সুমা? আমি আমার আব্বারে লইয়া 360 মাইল দূরে আসছিলাম, মানে সুমা খাইতে গিয়ে কি বাপ হারা বুঝি। মানে ওইখানে এমন একটা, মানে ঘুরানোর সময় ঠিকই, কিন্তু ওই সুমা খাওয়ার সময় যে ভাই কে মাথা আগে ঢুকাইব, এই একটা সমস্যা হয়ে যায় আর কি। তারপরও সেখানে যেহেতু এহরাম বাদা কাফনের কাপড়, সেখানে মরার জন্য একটা প্রস্তুতি থাকে। কষ্টের মধ্যে ওইটুকি কষ্ট, তা না হলে বাকিটুক খুব আরাম। কিন্তু আমি আরামের দিনের কথা জিজ্ঞেস করতেছি না। এক ব্যক্তি হজে যাইতে যাইতে তার জীবনের সময় লাগলো 13 বছর পর্যন্ত। 13 বছর পরে কাবার ঘরে যাইয়া দেখে ওখানে কাবা ঘর নাই। আল্লাহর কাছে বলল, পাক পরওয়ারদিগার, আমি 13টা বছর হাইটটা খাইটটা তোমার কাবা ঘর তোয়াব করতে আসলাম, অথচ আমি ঘর দেখতেছি না। কি তোমার ঘর কি তুমি তুলে লয়ে গেলা গা?
আমার আল্লাহ বলে না, আমি আমার ঘর তুলে নেই নাই, তবে আমার ঘর একজনের জন্য গেছে। আমরা যাই ঘরের কাছে, আর ঘর গেছে একজনের কাছে। সেই ব্যক্তি কইল, আল্লাহ এটা কি কইলা তুমি? কাবা ঘর আরেকজনের কাছে গেছে, বিষয়টা কি? আমি ঠিক এই মুহূর্তে আসলাম, আমি দেখলাম না। আমার আল্লাহ বলে, তুমি যতই 13 বছর খাইটা হাইটা আসছো, কিন্তু তোমার ভিতরে একটা বিষয় আছে, সেই বিষয়ের জন্য কাবা তুমি দেখলা না। আর কাবা যার কাছে গেছে তার ভিতরে একটা অন্যরকম গুণ আছে। আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, আপনি বলেন কোন ব্যক্তি 13 বছর পর্যন্ত কাবার ঘরে যাইয়া কান্দিয়াই উঠিল রে ব্যক্তি কাবা ঘর না পাইয়া, তাহার কিবা নাম রে ভাই? ওই আপনার দিবেন পরিচয়। এই কথা খালি বলতে পারলে আছে অনেক শিক্ষার বিষয়। আমি আরেক কথায় আপনার কাছে হাদিস অনুসারে জিজ্ঞাসা করে দিব গানের সুরে সুরে। হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ডে পরে প্রথম হাদিসে এই কথাটা পাওয়া যাবে, থাকলে আপনার কাছে। হাসরের মাঠে 3 দল আল্লাহর সামনে উপস্থিত যাবে হইয়া। আমার আল্লাহ বলবে, তোমরা কারা? পরিচয় দেওয়াইয়া। কারা তোমরা? কয় আল্লাহ আমাকে চিনেন না, আমরা আপনার জন্য কত কিছু করলাম, আর এখন কইতাছেন আমরা কারা? কয় কি করলা? আল্লাহ এই করলাম। আজকে তো আমাদেরকে প্রতিদান দেওয়ার কথা, আমাদেরকে জান্নাত দেওয়ার কথা। আল্লাহ বলে, জি না, কাজ ঠিকই করছো, কিন্তু আমি তোমাকে জান্নাত দিতে পারবো না। কেন? আমরা তো জান্নাতের কাজ করছি। কয় যে কাজ করছো, কিন্তু কিছু জমার নাই। জেনারেটর ছিল, এখন কারেন্টটা আইসা পড়ছে, এই জন্য এখন খুব মাইকের আওয়াজ বাড়ছে। একটু সাউন্ড দিবেন বাড়াইয়া, কারণ গলায় আছে বসা। প্রতিদিন গান করতে করতে ঘটছে কেমন দশা। ওরে আমার তাজুল ভাই, আমার তরিকার ভাই, আপনার কাছে মাঝে মাঝে চা খাইতে চাই। চা দিবেন আমারে, আর ভাইরে দিবেন পান। ওরে পান খাইয়া গান গাবে। কি গান জানেন? ওই যেই গান গায় অনেক বয়াতিরা নাম করতেছে, লেখে ভাই ক্লাবে আইনা দেখায়, কয় এই গানটা লেখছি, কেমন হয়েছে? কয় খুব ভালো হয়েছে। পরের দিন ক্যাসেট বেরিয়ে গেছে। মানে 22 স্টেজে গাওয়ার আগে হারা ক্যাসেট করে বাজারে ছেড়ে দিচ্ছে। কিন্তু আকাশ ভাই কিচ্ছু কয় না। অন্য বয়াতি হইলে যে কত রাগারাগি করতো, গানের টেকা পর্যন্ত লইতো। এই জন্য আজকে আমার ভাইয়ের মুখে, আমার ভাইয়ের যে সৃষ্টি, যা নাকি আশেকানের হৃদয় স্পর্শ করে, সে গানগুলি আমরা শুনবো। বলে দিবেন ওই কথাটা। 3 দল ব্যক্তিকে, 3 দলকে আল্লাহ দুজকে পাঠাইয়া দিবে, বলেন কোন কথায়? ওই 3 দল তারা দুনিয়াতে করছে শরীয়তের কাম। বলেন শরীয়তের কাম কইরা কেন তাদের নসিব জাহান্নাম। আর বাকি রাখবেন না, রাখবেন না, রাখবেন না বাকি। আরে এই সমস্ত পাওয়া যাবে পড়লে ধর্মের বই। আরে পড়লে ধর্মের বই, মাগো আমার শলক বলার কাজলা দিদি কই। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, আর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শলক বলার কাজলা দিদি কই।
মানুষে মানুষ গাথা, মানুষে মানুষ গাথা, ও যেমন আলোকলতা, ও জেনে শুনে মুড়াও মাথা গাতে উঠবি, জেনে শুনে মুড়াও মাথা গাতে উঠবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মনে আমার, ও দেখবি ঘর অন্ধকার, মানুষ ছাড়া মনে আমার, মানুষ ছাড়া মনে আমার, ও দেখবি ঘর অন্ধকার। ফকির লালন বলে মানুষ একার ভজলে তরিবি, লালন বলে মানুষ একার ভজলে তরিবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজিলে সোনার মানুষ হবি। দিদলে মৃহিনালে মনের মানুষ জলে, দিদলে মৃহিনালে, দিদলে মৃহিনালে মনের মানুষ জলে, ও চেতন গুরুর কৃপা হলে জানতে পারবি, চেতন গুরুর কৃপা হলে জানতে পারবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজিলে সোনার মানুষ হবি।